আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ আমি কাবুলি ছোলা দিয়ে মুরগির মাংস দিয়ে একটি রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই কাবুলি ছোলা দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে আসলে খুব মজা হয়েছিল। এটা রুটি দিয়ে খেতেও আরও বেশি মজা হয়েছিল। এখানে একটি শক্ত মুরগি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আসলে অনেক শক্ত মুরগি ছিল। কাবুলি ছোলাকে আমি সিদ্ধ করে নিয়েছি। কাবুলি ছোলাকে আমি আগে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর পরে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কিভাবে সিদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি আদার পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজকে। এভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজকে আমি ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজকে। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি স্টার জয়ত্রী। এগুলো দিয়ে আবার পেঁয়াজকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি 1.5 চামচ। হলুদ দিয়েছি 1 চামচ। 2 চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আধা চামচ দিচ্ছি পাঁচফোড়ন। এগুলো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে, মশলাটাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মাংস। এখন মাংস দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। মাংসকে এখন আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মাংসকে। কিছুক্ষণ জাল দেওয়ার পর মাংসকে আবার নাড়াচাড়া দিচ্ছি। এখন মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে 3 মগ ঝোলের পানি দিচ্ছি। আসলে এই মুরগিটা এত শক্ত ছিল সেজন্য একটু বেশি করে ঝোল দিতে হয়েছে, যাতে ঝোলের সাথে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন দেখুন আমার তরকারির বলক ওঠা শুরু হয়েছে। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে জাল দেব। আধা ঘন্টার মতো জাল দিয়ে ঝোলটা কিছু টেনে আসলে এখনো আমার মাংস সিদ্ধ হয়নি। এখন আবার দিয়ে দিচ্ছি 1 মগ পানি। মাংস সিদ্ধ হয়নি সেজন্য
আর 1 মগ পানি দিচ্ছি। পানি দিয়ে আরও 15 মিনিটের মতো জাল দিয়েছি। মাংস কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কাবুলি ছোলা। এখন আমি কাবুলি ছোলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন কাবুলি ছোলা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কাবুলি ছোলাকে আমি মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আরও জাল দিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার আমি নাড়াচাড়া দিচ্ছি কাবুলি ছোলাকে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটা কিছু শুকিয়ে নিব জাল দিয়ে। এই ঝোলটা কিছু শুকিয়ে নিব আমি জাল দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব। এখন আবার নাড়াচাড়া দিচ্ছি কিছুক্ষণ জাল দিয়ে। আমি এখন 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল দিব। দেখুন আমার ঝোলটা কিছু টানতে শুরু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। আর এই তরকারিটা কিছু ঝোল ঝোল রাখবো। রুটি দিয়ে খেতে আসলে এই তরকারিটা খুব মজা হয়। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি আস্তে আস্তে চুলা অফ করে নিয়েছি। এখন আমি চুলা অফ করে নিয়েছি। যখন চুলা অফ করে নেওয়ার পর দেখুন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে। খেতেও আসলে খুব দারুণ হয়েছিল এই কাবুলি ছোলা দিয়ে মুরগির মাংস দিয়ে। দেখুন ডিশে পরিবেশন করার পর কি সুন্দর হয়েছে। খেতেও আসলে খুব মজা হয়েছিল। আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমাকে সাপোর্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।